কিছু দিয়ে বাড়ি বানাতে শুরু করে। বেশ কিছুদিন কঠোর পরিশ্রমের পর তারা গাছের ওপর বেশ কয়েকটা বাঁশের বাড়ি তৈরি করে ফেলে। আর এদিকে গ্রামের লোক একইভাবে প্রকৃতির অনিষ্ট করতে থাকে। আর এই সব দেখে স্বর্ণজলপরী অনেক দিন ধরে এই গ্রামবাসীদের অন্যায় আমি সহ্য করে যাচ্ছি। যেই নদীর জল ওদের একমাত্র সম্বল, দিনের পর দিন তাকে নোংরা করে যাচ্ছে, নির্বিকারে গাছ কাটছে। এতে নদীর জল প্রখর সূর্যের তাপে গরম হয়ে যাচ্ছে। তবুও এদের ভুল বুঝতে পারছে না। এবার আমাকে এদের উপযুক্ত শাস্তি দিতেই হবে। এই কথা বলে স্বর্ণজলপরী জাদু করে আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি করে। আর তার থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আর একটানা বৃষ্টি হতে হতে আজ এই অবস্থা। ঠিক তখনই এদিকে দেখা যায় গ্রামের আরও বেশ কিছু লোক একটি বাঁশের ভেলায় করে সেই গাছবাড়ির দিকে এগিয়ে আসছে। সন্ধ্যা, তমালি, আমাদেরকেও তোদের এই গাছ ঘরে একটু আশ্রয় দে মা। এই প্রবল বন্যায় যে আমাদের ঘর বাড়ি একেবারে ভেসে গেছে। হ্যাঁ হ্যাঁ খোকন কাকা, তোমরাও উঠে এসো। কিন্তু এই গাছবাড়িটা তো একেবারে ভর্তি হয়ে গেছে। তোমরা এই সেতু ধরে পাশের বাড়িতে চলে যাও। গ্রামের বাকি লোক সেই ঝুলন্ত ব্রিজ ধরে পাশের গাছবাড়িতে চলে যায়। এইভাবেই সারাদিন কেটে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। সারাদিন আমরা এই গাছ বাড়িতে রয়েছি। এবার যে সবার খিদে পেয়েছে, কিন্তু আমাদের কাছে যে কোনো খাবার দাবার নেই। এই গ্রামের মন্দিরে তো ফল মূল, চিঁড়ে, মুরগি, বাতাসা সমস্ত কিছু রয়েছে। শ্যামল কাকা, রবিন কাকা, তোমরা বরং ওই বাঁশের ভেলা নিয়ে মন্দির থেকে ওই খাবারগুলো নিয়ে এসো। তারপর গ্রামের কয়েকজন মিলে বাঁশের ভেলা নিয়ে মন্দির থেকে খাবারগুলো নিয়ে আসে। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আশা করছি এই গ্রামের লোক এবার নিজেদের ভুল বুঝতে পারবে। এবার আমি বৃষ্টি বন্ধ করে দিই। যদি আবারও দেখি এরা প্রকৃতির এমন অনিষ্ট করছে, তাহলে এরপর আরও কঠোর শাস্তি পাবে। এরপর স্বর্ণজলপরী জাদু করে বৃষ্টি থামিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যে বন্যার সমস্ত জল নেমে যায়। এরপর থেকে সেই গ্রামের লোক আর কোনো দিন ভুল করেনি। তারা আরও বেশি বেশি করে গাছ লাগিয়েছে, নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থভাবে জীবন শুরু করেছে।